ফুটবলের খবর জানাবো। বিদেশে নয়, দেশের মাটিতেই ক্যাম্প এবং প্রীতি ম্যাচ খেলে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে চান বাংলাদেশ কোচ টমাস ডুলি। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেলেও টুর্নামেন্টের আগে বেশি শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলতে চান না মার্কিন কোচ। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে এখনও কোনো প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর টমাস ডুলির বড় চ্যালেঞ্জ সাফ চ্যাম্পিয়নশিপ। নভেম্বরের টুর্নামেন্টের জন্য এরই মধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছেন মার্কিন কোচ। বড় আসরের আগে বিদেশের মাটিতে জাতীয় দলের প্রস্তুতি নেওয়ার রেওয়াজ থাকলেও এবার সে পথে হাঁটতে চান না ডুলি। কন্ডিশন বিবেচনায় দেশের মাটিতেই নিতে চান প্রস্তুতি। এটা আমাদের হোম টুর্নামেন্ট, তাই প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া বা ইউরোপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এশিয়ায় খেলতে হবে, তো নিজের দেশেই কেন নয়। এখানে খেলে আমরা সমর্থকদের মধ্যে সাফকে ঘিরে একটি ভালো উন্মাদনা ধরে রাখতে চাই। সে কারণেই আমরা দেশের মাটিতে ক্যাম্প ও ম্যাচ খেলার চেষ্টা করছি। আর ফেডারেশন চেষ্টা করছে সেই টুর্নামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে খেলাতে। এরই মধ্যে তার পাসপোর্ট ও কাগজ নিয়ে কাজ করছে বাফুফে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের মূল দলে থাকা এই স্ট্রাইকারকে নিয়ে ইতিবাচক ডুলিও। ফারহান ও সুলেমান ব্রাদার্স সহ আমরা এমন সব খেলোয়াড়কে খুঁজছি যাদের পাওয়া সম্ভব। খেলোয়াড়দের বয়স 17, 18 নাকি 19 বছর তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রতিভাই আমার কাছে বিবেচ্য বিষয়। তবে সাফের আগে আপাতত সেপ্টেম্বর উইন্ডো নিয়ে চিন্তায় ডুলি, কেননা প্রীতি ম্যাচের জন্য এখনও প্রতিপক্ষ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। কিরগিজস্তানে 3 জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেলেও তা ফিরিয়ে দিয়েছে বাফুফে। ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ এবং আরব বিশ্বের দলগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যস্ততার কারণে তাদের পাওয়া সম্ভব নয়। এমনকি সিঙ্গাপুরের মতো এশিয়ার দলগুলোকেও পাওয়া যাচ্ছে না। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাফ টুর্নামেন্টের প্রস্তুতির এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সাথে খেলে হেরে যাওয়াটা হয়তো ভালো কিছু হবে না। সহকারী কোচ ইস্যুতে বৃহস্পতিবার টমাস ডুলির সাথে আলোচনায় বসেছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।